বাইরের চকমকে পর্দায় যার হাসি মুখে দেখে সবাই মুগ্ধ, সেই মানুষটাই কিন্তু জীবনে বহুবার হেরে গিয়েছিল, কেঁদেছিল, আবার উঠে দাঁড়িয়েও ছিল। তার নাম জিৎ। পুরো নাম জিতেন্দর মদনানি। জন্ম 30শে নভেম্বর 1978 সালে কলকাতায় এক ব্যবসায়ীর পরিবারে। ছোটবেলায় থেকে তিনি ছিলেন একটু অন্তর্মুখী। স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি একটা অন্যরকম টান কাজ করত। কিন্তু তখন কে জানতো এই ছেলেটি একদিন হবে বাংলার সিনেমায় রাজপুত্র। জিতের জীবনের শুরুটা ছিল একেবারেই সহজ না। ছোট ছোট মডেলিং, ফটোশ্যুট, বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেন। এরপর অভিনয়ের টানে তিনি পাড়ি জমায় মুম্বাই। কিন্তু সেখানে সাফল্য সহজে ধরা দেয়নি। প্রথম জীবনে অনেক অপমান, প্রত্যাখ্যান আর হতাশা মুখোমুখি হতে হয়েছে তাকে। 2002 সালে জিৎ বাংলা ছবিতে সাথী ছবির মাধ্যমে ঝড় তোলে। এই ছবির প্রেম, আবেগ আর ত্যাগ মানুষের হৃদয়ে গেঁথে যায়, আর সেই সাথেই গেঁথে যায় জিৎ নামটাও। তারপর একের পর এক হিট ছবি উপহার দেন। নাটের গুরু, বস, পাওয়ার, দ্য রিয়েল হিরো, সুলতান। সবাইকে তাকে ভালোবেসে নায়ক হিসেবে স্বীকার করেন। জিৎ সবসময় তার ব্যক্তিগত জীবনকে মিডিয়ার বাইরে রেখেছেন, কিন্তু তার জীবনের একটা সময়ে তিনিও কারোর প্রেমে পড়েছিলেন। সেই সম্পর্কটা খুব গভীর হলেও হয়তো ভাগ্য চায়নি তাদের একসাথে রাখতে। প্রেমে ব্যর্থতা তাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেই ভাঙা হৃদয় থেকে তিনি তৈরি করেছিল শান্তির একটা নতুন ঘর। সব সাফল্যের মাঝে জিতের জীবনেও এসেছিল অন্ধকার সময়। মিডিয়ার কাঁটা, তার ব্যক্তিগত সম্পর্কে টানা পোড়েন, মনের ভিতরে জমে থাকা একাকিত্ব, সবকিছু নিয়ে তিনি বহুবার লড়েছেন। অনেকে তাকে ভুল বুঝেছে, কেউ কেউ অবহেলাও করেছে। জিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি একজন যোদ্ধা, যিনি প্রেমের হেরেছেন, জীবনে লড়েছেন, আর দর্শকের ভালোবাসায় জিতেছেন। তার চোখে মুখে আজও লুকিয়ে থাকে এক নিঃস্বার্থ অভিমান, এক অপূর্ণতা প্রেমের ব্যথা। কিন্তু সেই অভিমানের মাঝেও জিতের হাসি বাংলার কোটি মানুষের শক্তি। জিৎ এখন শুধু অভিনেতা নন, একজন সফল প্রযোজক। তার প্রোডাকশন হাউস গ্রাসরাত এন্টারটেনমেন্ট থেকেই একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকের। তিনি আজও বিনি, নরম স্বভাবের, আর প্রতিটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন এক নায়ক হয়ে।